আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএফইউ যে সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাও জানাচ্ছি। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব, আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইশিকদারের সঙ্গে, ঐক্য তো থাকবেই, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবেই। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে এটা সবচেয়ে বড় যে ক্রাইসিস দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচারিত করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল যে 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং বন্ধ করে দেওয়া সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেছেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোন দলের লেজবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।